কোরবানির হাটে বেড়েছে পশু বিক্রি। গরুর পাশাপাশি ছাগলের হাটে বেড়েছে ক্রেতা। তবে হাট ভেদে পশুর দাম নিয়ে ভিন্ন কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকল। সুজন, আপনার কাছে জানতে চাই, বাজারে কোরবানির পশুর দাম এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? আর তো মাত্র দুদিন বাকি আছে, সেক্ষেত্রে ক্রেতারা কি বলছেন আসলে শেষ সময় এসে? আমি রয়েছি বরগুনার গৌরীচান্না বাজারে। এটি একটি ঐতিহ্যবাহী বাজার। আপনাকে জানিয়ে রাখি যে বরগুনা জেলায় কিন্তু স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 46টি পশুর হাটে কিন্তু জমজমাট কেনাবেচা কিন্তু চলছে। আমরা সকাল থেকে এই বাজারটি ঘুরে দেখেছি এবং এই বাজারের একটি বিশেষত্ব আছে যে সেটি হচ্ছে এখানে কোনো মধ্যস্বত্বভোগী এখানে নেই। অর্থাৎ এখানে যারা পাইকার কিংবা অন্যান্য যারা এখানে যারা মধ্যস্বত্বভোগী অর্থাৎ যারা ফরিয়া কিংবা কোনো ব্যবসায়ী কিন্তু এখানে নেই। অর্থাৎ যারা এখানে তারা পশু পালন করছে তারা কিন্তু সরাসরি বাজারে নিয়ে আসছে এবং তারা কিন্তু সরাসরি ক্রেতারাও কিন্তু তাদের কাছ থেকে কিনতে পারছে, যার কারণ কিন্তু আমরা প্রভাবটা কিন্তু আমরা দেখতে পেয়েছি দামেও। এই বাজারে কিন্তু অনেক কম দামেও গরু পাওয়া যায়। অর্থাৎ এখানে যারা ক্রেতারা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এখানে 50 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু গরু পাওয়া যায় এখানে। এবং এখানে যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন যে গত বছরের থেকেও কিন্তু এবছর গরুর দাম অনেকটাই কম। তবে উল্টো দিকে কিন্তু যারা বিক্রেতারা রয়েছে তারা বলছে যে খাবারের দাম, বিশেষ করে ফিড কিংবা অন্যান্য যে খড়গুলো রয়েছে সেগুলোর দাম আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে তাদের একটি গরু উৎপাদনে যেসব খরচ হয় সেই খরচটাও কিন্তু তারা বিক্রি করতে গেলে তারা পায় না। তো সব মিলে তারা বলছেন যে আসলে সরকারি সহযোগিতা কিংবা গরুর দামটি যদি আরেকটু বেশি হতো তাহলে তাদের আরেকটু ভালো হতো, তারা লোকসানটা অনেকটাই কাটিয়ে উঠতে পারতো, এমনটাই তারা বলছেন। এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছে যে 140 জন কসাইকে তারা প্রশিক্ষণ দিয়েছেন এবং 130 জন ইমামকে তারা প্রশিক্ষণ দিয়েছেন, তারা যাতে এই গরুগুলো কিংবা ছাগলগুলো যাতে ভালোভাবে তারা জবাই করে সেই রকম তার জন্য কিন্তু তারা প্রশিক্ষণ দিয়েছেন। এবং গত বছরের থেকে কিন্তু 10,500-ও বেশি কিন্তু গরু এখানে উদ্বৃত্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনার গৌরীচান্না পশুর হাট থেকে সবশেষ। কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে রাজশাহীতে আমাদের সহকর্মী রয়েছেন রাকিবুল হাসান, তার সঙ্গে যুক্ত হচ্ছে। রাকিব, আপনার কাছে জানতে চাই, ছাগলের হাটে বেচা বিক্রি আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং হাটের নিরাপত্তা ব্যবস্থা কেমন? ঘিরে কিন্তু আসলে রাজশাহীর বিভিন্ন জায়গায় পশুর হাট জমে উঠেছে এবং আমরা বিশেষ করে লক্ষ্য করছি যে সমস্ত কোরবানির হাটগুলো বসেছে সেগুলো প্রায় সড়কের পাশে এবং সেখানে কিন্তু কোরবানির পশু বেচা কেনা বেশ জমজমাট। আমরা রাজশাহীর নওহাটা এলাকায় এবং এই যে খড়খড়িতে আমরা লক্ষ্য করছি যেটি যে ঈদুল আজহা উপলক্ষে যে খাসির হাট সেগুলো আসলে বেশ জমেছে এবং আশপাশের যারা গৃহস্থরা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে এসে এই যে ছাগল তাদের বাড়িতে লালন পালন করা সেই সমস্ত ছাগল সেগুলো বিক্রি করছেন। তবে প্রত্যেকটি হাটেই আসলে কোরবানির যে পশুর দাম সেটি কিন্তু আসলে বাড়ছে। গেল হাটের তুলনায় আজকের বাজারে প্রায় দেখা যাচ্ছে প্রত্যেকটি খাসি প্রতি প্রায় 1 থেকে 1,500 টাকা কিন্তু দামে বেড়েছে। এক্ষেত্রে যারা ব্যাপারীরা আছেন তারা বলছেন দূর দূরান্ত থেকে তাদেরকে আসলে এই খাসিগুলো কিনে আনতে হচ্ছে এবং এই কিনে নিয়ে আসার কারণে রাস্তায় যে পথের খরচ সেটি এটির সাথে যুক্ত হচ্ছে এবং একই সাথে এই যে গোখাদ্যের যে দাম বৃদ্ধি সেটিও আসলে এতে প্রভাব ফেলছে বলে তারা বলছেন। অন্যদিকে আসলে এই সময় আসলে ক্রেতার ভিড় থাকে এবং যারা কোরবানির নিয়াত করে থাকেন পছন্দসই আসলে ছাগল বা পশু কিনে থাকেন এবং এক্ষেত্রে পছন্দকে আসলে গুরুত্ব দিয়েই যেটি কেনা হয় সেটির দাম খানিকটা একটু বেশি হবে বলছেন ব্যাপারীরা। এবং এই ছাগলগুলোকে আসলে দেখে কেউ ওজনে কিনছেন, কেউ বা একটু দেখে যেগুলো পছন্দ হচ্ছে সেটি আসলে কিনছেন। তো এই কেনাকাটার ক্ষেত্রে আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে ঈদ যত ঘনিয়ে আসবে কোরবানির পশুর হাটগুলো নিয়ে পশুর দাম আরও বেশি আসলে বাড়বে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন এবং প্রত্যেক দিনই সেটি বাড়তে পারে বলে আমাদেরকে ধারণা দিচ্ছেন ব্যবসায়ীরা। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। রাজশাহীর খবর শুনছিলাম, এবার একটু পটুয়াখালীতে যেতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন সেখানে জসিম পারভেজ, আপনার সঙ্গে একটু যুক্ত হতে চাই। জসিম, আপনার কাছে জানতে চাই, কোরবানির পশুর দরদাম কেমন দেখতে পাচ্ছেন? আর মাত্র দুদিন বাকি আছে পবিত্র ঈদুল আজহার, সেক্ষেত্রে শেষ সময়ের দাম কেমন দেখছেন?
জানেন যে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু দেশি গরুর উৎপাদন এবং এখানকার চাহিদাও রয়েছে। সেই মাফিকে কিন্তু দক্ষিণ অঞ্চলের সকল হাট বাজারে কিন্তু দেশি গরু ছাগল বেচাবিক্রি হচ্ছে। আজও কিন্তু পটুয়াখালীর সকল হাট বাজারেই সকাল থেকেই এরকম বাজার বেচাবিক্রিতে জমে ওঠে। আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর কলাপাড়ার যে পাখিমারা গরু বাজার, সেখানে সকাল 7টা থেকেই বেচা বিক্রিতে জমে উঠেছে এই বাজারটি। আমরা এই বাজারে এসে যতদূর দেখেছি যে এখানে যে মাঝামাঝি আকারের যে গরু সেগুলোর বেচা বিক্রি বেশি হচ্ছে এবং এই সকল গরুর চাহিদাও বেশি রয়েছে। কেননা বর্তমান যে অর্থনৈতিক যে একটা টানাপোড়েন, সেই কারণেই কিন্তু বড় গরুর চেয়ে মাঝারি আকারের গরুর দাম বেচা বিক্রি হচ্ছে এবং দাম হাঁকা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। কিন্তু এর উপরে যে 2 থেকে 2.5 লাখ টাকা দামের যে সকল গরু রয়েছে সেগুলো কিন্তু তেমন একটা বেচা বিক্রি হচ্ছে না, এমনটি জানিয়েছে বিক্রেতারা। এবং এছাড়া যে এই শহরের বিভিন্ন প্রান্তে যে আবাসিক পর্যায়ে ছাগল এবং ভেড়া পালন করা হচ্ছে, সে ছাগল ভেড়ার দাম 5,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত দরদামে বেচা বিক্রি হচ্ছে। এবং এখানকার যে জেলা পর্যায়ের যে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে নিরাপদ এবং সুষম সুস্থ স্বাভাবিক যে সকল গবাদি পশু রয়েছে সেগুলো যাতে বেচা বিক্রি হয় সেগুলো নিশ্চিতের জন্য তাদের একাধিক প্রত্যেকটা হাটেই কিন্তু তাদের মেডিকেল টিম রয়েছে এবং তারা তদারকি করছেন। তবে এবছর আমরা দক্ষিণ অঞ্চলের সকল হাটেই কিন্তু আমরা দেশি গরুর সরবরাহ আমরা দেখতে পেরেছি এবং এখানকার যে ক্রেতা রয়েছে তারাও কিন্তু এই দেশি গরুর চাহিদা পূরণ করতে পারছেন এবং সেগুলো কিনেই তারা অভ্যস্ত এবং খুশি মনে তারা ফিরছেন। তাদের প্রত্যাশা যে এই দেশি গরুর মাধ্যমেই তারা কোরবানি পালন করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে সবশেষ।